বিজেপি বিধায়কের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ। মুখ্যমন্ত্রী আমাকে বাঁচান। বিজেপি ভাইস প্রেসিডেন্টের বিশেষ বক্তব্য। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। বক্সনগরের বিধায়ক ভার্সেস ভাইস প্রেসিডেন্টের লড়াই। আমরা শুনবো বিশেষ বক্তব্য, যেই বক্তব্য শুনে আপনি আটকে উঠবেন। শুনুন কি বলছেন বিজেপির ভাইস প্রেসিডেন্ট এমএলএর বিরুদ্ধে। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বন্যা দুর্গতদের পাশে, বন্যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে বিজেপি ভার্সেস বিজেপি লড়াই করে বাঁচার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন যারা এই বন্যার পরিস্থিতির মধ্যে মানুষকে সাহায্য করবেন, তারা নিজেদের মধ্যে লড়াই করে এখন বাঁচার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে। শুনুন কি বলছেন বিজেপির ভাইস প্রেসিডেন্ট বক্সনগর থেকে। সৈনিক, আমি বক্সনগর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। উনি আছে আমার এই গাঁও সভার এই বুথের বুথ সভাপতি, 6 নং বুথের বুথ সভাপতি, বক্সনগর মন্ডলের 6 নং বুথের বুথ সভাপতি। এবং আমরা এখানে আজকে তোফাজ্জল হোসেন এখানে দায়িত্বে পড়ছে, আমরা বিধায়ক তোফাজ্জল হোসেন এখানে পঞ্চায়েত গঠন করবো আইসেন। উনি 9 জনের ভিতরে 5 জন অনুপস্থিত, 4 জন আইসে। 4 জন দিয়ে কুলাম তৈরি হয় না। তখন আমারে কইলো উনি কোন পঞ্চায়েত, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তখন তাই উনি আমারে কইলো যে দাদা আমি একজন এমএলএ আইসি কিনা আমার সম্মান রাখেন, আমরা যেভাবে 5 জন দিয়ে আপনি এটা কুলামটা তৈরি করে দেন। আমি পরে চিন্তা করলাম বাকি 4 জনটা আমি পরে ব্লকে করলাম। তখন আমি আর সভাপতি একটা বাড়িতে আইসি, আইসে কইছি কি তোমরা গেলা না গেলে কইছে আমরা দাবি এই যে উপপ্রধান এরা দোকান যেত না, অনিল দাস এর প্রধান আসলে বহুত বুকপাট করছে। আর যে মহিলারা প্রধান দিছে এই মহিলা খারাপ এই মহিলারা দোকান যেত না। তখন আমি কইছি ঠিক আছে দল করছে, দলের সিদ্ধান্তটা মানো, তুমি এমএলএ লোক কথা তো মহিলা লড়ে গেছে এমএলএর কাছে। এমএলএ লোক কিতা কথা হইছে আমরা জানি না, হয়তো বা শুনছি এমএলএ কইছে, এমএলএর কাছে দাবি জানাইছে প্রধানটা পরিবর্তন করার লেগে। এমএলএ রাজি হয়েছে, রাজি হয়েছে হইতে সই করাইছে। পরে সৌদ্যোগ পাঠ করে এসেলই ফিটা লাগাইছে। ফিটা লাগাই এখানে আইসে আপনার কাউসার, এই সাংবাদিক কাউসার বক্সনগরের এর কাছে সবসময় পিস্তল থাকে। সাংবাদিক কাউসার আইসে আপনার জুয়েল করে একটা ছেলে আছে, প্রথম ঘুষিটা মারা দিচ্ছে, সাংবাদিক মারছে। এরপরে এই যে এক মহিলারে মারছে, যে মহিলা প্রতিবাদ করছে, এই মহিলারা নিয়ে এসে ঢিলটা ফেলাই দিচ্ছে তোফাজ্জল হোসেনের সামনে, এবং তোফাজ্জল হোসেন তার অর্ডার দিয়ে দিচ্ছে ফিরত। এখন মহিলারা বিশালগড় হসপিটাল থেকে আফানি হসপিটাল থেকে এখন জীবিত রেফার করছে। আমাদের মাস্টার মহিলা ভাইও ইনজুরি, মহিলা ভাইও জীবিত ভর্তি আছে। আমরা এ লেগে উপরোধ যে এমএলএ হয়ে আসলে যদি আজকে রক্ষক হইয়া বক্ষক হয় তাহলে আমরা কই যাবো? আজকে দীর্ঘদিন ধরে বিজেপির কার্যকর্তার কেউ এখানে সিপিএম না দাদা, সবাই আজকে বিজেপির কার্যকর্তা। আজকে বিজেপি হয়ে আসলে এমএলএ হইয়া আমরা গার্জিয়ান হইয়া আমরা এই আক্রমণটা করে গেল। আজকে আমরা কার কাছে যাবো? মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে, বিপ্লব দেবের কাছে, প্রতিমাদের কাছে, সঙ্গে আমাদের রাজীব ভট্টাচার্যের কাছে অনুরোধ আমরা বাঁচান এমএলএ হাত থেকে। এমএলএ থেকে বক্সনগরবাসী খুশি না এই বক্সনগরবাসী আমরা একটা সন্ত্রাস সাংবাদিকতার নাম কইরা থানার কবজা। এমএলএ সাহেব কাউসারে থানা দেওয়ার লেগে, থানা থেকে যা চলছে 2 নম্বর সব কাউসারের মাধ্যমে চলছে। এই কাউসার প্রথম আমার আক্রমণ করছে, এরপরে জুয়েল আক্রমণ করছে। মানে শুধু তাই না, এবং এখন হুমকি দিতে আছে আমরা ঘরে যারা নেতৃত্ব দিতেছে তারা ঘরে নাকি গাঁজা দিয়ে আসে, পুলিশ দিয়ে আরেস্ট করাইবো, গাঁজা দিয়ে আসে। এখন এনডিপিএস লাগবে, দফায় ফোন আইতেছে দাদা, দফায় ফোন আইতেছে যে তাড়াতাড়ি অবরোধ তুল, আর নাহলে তোরা এনডিপিএস দিয়া কেস লাগাই তোরা ফাঁসামু। এই যে আমাদের এমএলএর কীর্তি দাদা, নমস্কার, আপনারা ধন্যবাদ। এবং আমরা বাঁচান, আপনার মাধ্যমে আমরা মানিক সাহেব এবং রাজীব ভট্টাচার্য আমরা এই কথা জানাই। শুনলেন তো বক্তব্য বিজেপির ভাইস প্রেসিডেন্টের বক্সনগর থেকে। বক্সনগরের এমএলএর মাধ্যমে নির্যাতিত, অত্যাচারিত, সন্ত্রাস তাদেরকে পেটানো হয়েছে, অর্থাৎ গুন্ডামি করেছে, সেটা তাদেরই বক্তব্য। বিজেপির ভাইস প্রেসিডেন্ট, বিজেপি ভার্সেস বিজেপি লড়াই, লজ্জা করে না তাদের? যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি সারাক্ষণ লাইভ বোর্ডে কখনো বিভিন্ন দুর্গত এলাকায় গিয়ে তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের জন্য জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতিকে দূরে সরিয়ে যে মানুষটি প্রতিনিয়ত চেষ্টা করছেন বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, দুর্গত মানুষের পাশে দাঁড়ার জন্য, ঠিকমতো খাদ্য, বস্ত্র, পানীয় জল, রাস্তাঘাট ঠিক করার জন্য। আর সেই দলের এমএলএ, বিজেপি বিধায়ক, তিনি গুন্ডামি করছেন তার লোক দিয়ে। এই বক্তব্য আমাদের নয়, বিজেপির ভাইস প্রেসিডেন্টের বক্তব্য। লগে আরও অনেকগুলো লোক সেখানে আছে তার সাথে। শুনলেন তাদের বক্তব্যগুলো, কি বলবেন আপনারা? এই কি বিজেপি ভার্সেস বিজেপির লড়াই দেখার জন্য মানুষ অপেক্ষায় ছিল? এগুলো কতদিন চলবে? যারা বন্যা নিয়ন্ত্রণের জন্য কাজ করার কথা,
যে পঞ্চায়েতের মেম্বার, বিজেপি কার্যকর্তা, এমএলএ, বিধায়ক যারা রয়েছে প্রত্যেকে বক্সনগরবাসী, সোনামুড়া এলাকা সমস্ত জায়গা গোমতী নদীর জলে প্লাবিত। সেখানের মানুষ আশ্রয় কেন্দ্রের শিবিরে রয়েছে হাজার হাজার মানুষ। তাদের সাহায্য করার পরিবর্তে তারা এখানে নাটক দেখাচ্ছে। কি বলবেন এগুলো? কি বলার আছে আপনার বলুন না। এই বক্তব্যের সত্যতা আমরা যাচাই না করলেও একজন বিজেপি ভাইস প্রেসিডেন্ট যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, প্রতিমা দিদি সবার কাছে যখন আবেদন জানাচ্ছেন, তখন এর সত্যতা আপনাকে কতটা যাচাই করতে হবে? আর কি বলবেন আপনারা? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আপ্রাণ চেষ্টা করছেন প্রতিটি মানুষের উপকার করার জন্য, তিনি বিরোধী দলের সবাইকে নিয়ে বৈঠকে বসেছেন, যেখান থেকে তিনি বার্তা দিয়েছেন রাজনীতিকে দূরে সরিয়ে, দাঙ্গা হাঙ্গামাকে দূরে সরিয়ে এখন মানুষের জন্য কাজ করো, মানুষ যেন ভালো থাকতে পারে। একটু বিভিন্ন সংস্থা রাস্তায় নেমেছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন জায়গা থেকে সরকারকে সাহায্য করার জন্য, সরকারের একটু সুবিধা করার জন্য সাধারণ মানুষগুলোকে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ এনে দিচ্ছে, মানুষের শিবিরগুলোতে পৌঁছে দিচ্ছে প্রতিনিয়ত। আর এখানে ওরা গুন্ডামি করছে, বদমাশি করছে। এ কি দেখতে চেয়েছিল? এই চেহারা দেখতে চেয়েছিল মানুষ? কি বলবেন আপনারা? বিজেপি ভার্সেস বিজেপি লড়াই আরো কিছুদিন পরে করো। এই সমস্ত লড়াইগুলো দেখবে মানুষ আরো কিছুদিন পর। এখন প্রয়োজন নেই। এখন মানুষের পাশে দাঁড়াও, মানুষের পাশে দাঁড়ানো উচিত। এই বিজেপি ভার্সেস বিজেপির লড়াইটা আজকে সারা রাজ্যের মানুষ দেখছে, সারা রাজ্যের মানুষ এগুলো লক্ষ্য করছে। যেখানে বন্যাতে মানুষ বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত, মানুষ খেতে পারছে না, মানুষ চিন্তিত, মানুষ সব হারিয়ে নিঃস্ব হয়েছে, আর সেখানে তারা গুন্ডামি করছে পঞ্চায়েতের মেম্বার নিয়ে। কে মেম্বার হবে, কে প্রধান হবে, কে উপপ্রধান হবে, সেগুলো নিয়ে লজ্জা করে না আপনাদের? যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত 24 ঘন্টা তিনি ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গাতে, ডক্টর মানিক সাহা তার মন্ত্রিমণ্ডল ঘুরে বেড়াচ্ছে, সেখানে আপনারা কেউ ভাইস প্রেসিডেন্ট, কেউ এমএলএ, কেউ পঞ্চায়েতের মেম্বার, কেউ বিজেপির কার্যকর্তা, আপনারা এখানে গুন্ডামি করছেন, বদমাশি করছেন। কি বলবেন আপনারা বলুন তো? ছেড়ে দিলাম আপনাদের উপর। এই সমস্ত মানুষগুলোর এই চেহারা দেখার জন্য মানুষ নির্বাচিত করেছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখন বাঁচার আবেদন জানাচ্ছেন কেন? সাধারণ মানুষ যেখানে বাঁচার আবেদন জানাবে, সাধারণ মানুষের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী ঠিকমতো রাত ধরে ঘুমোতে পারছে না। মুখ্যমন্ত্রী সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছে বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র সাধারণ মানুষগুলোকে একটু সুস্থ রাখার জন্য, একটু ভালোভাবে দেখার জন্য। আর সেখানে আপনাদের এই গুন্ডামি, আপনাদের এই বদমাশিগুলো দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখন আপনাদের দিকে নজর দেবে, এগুলো ছেড়ে দিয়ে। পারলে সাধারণ মানুষের উপকার করুন, সাধারণ মানুষের কথা ভাবুন। পঞ্চায়েত 2 দিন পরে করা যাবে, গুন্ডামি বদমাশি আরো কিছুদিন পরে করতে পারবেন, ব্যক্তিগত আক্রমণ আরো 2 দিন পরে করা যাবে। কি বলবেন? লজ্জা করে না তাদের? নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, একান্ত আপনার ব্যাপার।